হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। তোমরা সকলে অবগত। আমি কালকে আপডেট তোমাদের দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। অফিসের কাজ বা অন্যান্য চাপের জন্য। তো কিছু চেঞ্জেস এসছে, সেটাও তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে কোয়ালিফাইং মার্কস একটা মিনিমাম রেখেছে, সেটা ফাইনালে। তো সেটা তোমরা দেখে নিও, নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নিও। নোটিফিকেশন সিলেবাসটা ভালোভাবে পড়ে নিও, কি সিলেবাস আছে। কোনো একটা পরীক্ষার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাস। তুমি কি পড়বে সেটা তোমার নোটিফিকেশনে বা সিলেবাসে লেখা থাকে, সেটা তোমাকে দেখতে হবে। অনেক দিন পর একটা আবার ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরিয়েছে। প্রায় 900 থেকে 1000 দিন সব ক্যালকুলেশন করছিল। তো এতদিন পর ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন, যে পরীক্ষাটা প্রত্যেক বছর হতো সেটা এখন 2 বছর পিছিয়ে গেল। তবু সেই নাই মামার থেকে কানা মামা ভালো, যেটা বলে না। তো সেটা যাই হোক বেরিয়েছে অবশেষে। তো প্রথমেই একটা কথা বলে রাখি, ভয় দেখানোর কিছু নেই। এবার কিন্তু কম্পিটিশন প্রচুর হাই হবে, প্রচুর হাই। সে কাট অফ কম বেশি হতে পারে, কাট অফ কম হতে পারে। কাট অফ কম হলে কোশ্চেনের লেভেল হাই হবে। ডব্লিউবিসিএস 2023-এ যেটা 101 কাট অফ গিয়েছিল, তাই না? কিসের জন্য? কনসেপচুয়াল কোশ্চেন করেছিল তার জন্য। তো আমি যদি একটা মিডিয়াম কোশ্চেনের ধরি, মিডিয়াম একটা লেভেলের কোশ্চেন হয় স্ট্যান্ডার্ড, তাহলে তোমার টার্গেট স্কোর কত হওয়া উচিত? টার্গেট স্কোর 150 প্লাস হওয়া উচিত। 150, তুমি যখন টার্গেট 150 করবে, তখনই তো তোমার 150 টার্গেট করলে তবেই না তোমার 130 প্লাস পাবে, 140 প্লাস পাবে। আর কাট অফ তো 130 প্লাস গিয়েছে, 131 গিয়েছে, 127 গিয়েছে। তো সেটা 140 যাবে না, সেটা কে বলতে পারে? 2023-এর মিসলেনিয়াসের কাট অফ তো দেখলে, ক্লার্কশিপের কাট অফ এত ডাকার পরেও দেখলে কত গেল। তো কাট অফ বাড়বে, এটা ধরে নিয়েই তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। কারণ 2 বছর এক্সাম হয়নি, মুখিয়ে আছে, সবাই মুখিয়ে আছে এক্সামটা দিবে। যারা জবে আছে, বিভিন্ন জবে আছে, আমার কলিগ আছে, সবাইকে তো দেখছি, সব দিকে তো দেখছি, তারা এক প্রকার মুখিয়ে আছে যে পরীক্ষাটা হচ্ছিল না, যে কবে বেরোবে নোটিফিকেশন, কবে বেরোবে নোটিফিকেশন। তারপর ভাবো, এই 2 বছরে যারা নতুন ক্যান্ডিডেট ঢুকেছে, তাদের মধ্যে তো একটা খিদে আছে না? তারাও তো রাত দিন এক করে পড়াশোনা করছিল। তো সেই হিসাবে কাট অফটা বাড়বে, এটা ধরে নিয়ে তোমাকে এগোতে হবে। তোমার টার্গেট স্কোর 150 তুলতে হবে, এরকম ভাবে তোমাকে এগোতে হবে। 150 টার্গেট করলে তবে তুমি 130 প্লাস 140 প্লাস তুলতে পারবে। আমি ডব্লিউবিসিএস 2018 থেকে মেন দিচ্ছি। 2018-তে আমার ওই 130-এর কাছাকাছি ছিল। তখন তো পিএসসি আনসারকে পাবলিশ করতো না। 2019-এ সেটা ছিল তোমার ওই 140-এর কাছাকাছি। 2020-তেও ওই 141-42। 2021 এটা মনে হয় পিএসসি পাবলিশ করেছিল, এটা অ্যান্সার পাবলিশ করেনি, ওই 143-44 ছিল। 2022-এ এটা 152-152-র কাছাকাছি। 2023-এ এটা ওই 118। 2023-এর কোশ্চেন তো হয়েছিল, টাফ হয়েছিল। আর একটা জবে ঢুকে গেছিলাম, তারপরে তো পড়াশোনা একটা ঢিলেমে চলে আসে, সেটা যারা জব করছে তারা জানে। তো এই যে কাট অফ যেটা গিয়েছে, তার থেকে অনেক উপরেই আমার নাম্বার প্রত্যেকবার ছিল। তো এটা কিভাবে সম্ভব, কিভাবে তুমি পারবে? এই মাত্র আর কদিন আছে, মার্চ মাসের যদি প্রথম দিকে ধরো, মানে মার্চের শেষের দিকে না হওয়ার সম্ভাবনাই বেশি। হলে মার্চের প্রথম দিকে হবে, নইলে শেষে হবে।
কারণ ভোট তো যদি ঘোষণা হয়ে যায় তখন তো সব পুরো মেশিনারি তো ভোটের ইসে চলে যাবে, স্কুলগুলোতে আধা সামরিক বাহিনী থাকবে। তো সেই হিসাবে হলে মার্চের প্রথমেই, টেন্টেটিভ যেহেতু বলেছে পিএসসি, তো হলে মার্চের প্রথমে। তো মার্চের প্রথমে ফার্স্ট উইকে যদি ধরে আমাকে চলতে হবে, যে ফার্স্ট উইক ধরি, আজকে নভেম্বরের 15 তারিখ, তাহলে 15 দিন এদিকে, এদিকে হচ্ছে ডিসেম্বরের 30, তাহলে 45, জানুয়ারির 30, 75, আর ফেব্রুয়ারি 28, 75, 28, ওই 103, আর একটা সপ্তাহ ধরো, তাহলে 110। খুব বেশি হলে তাহলে 110 দিন তোমাকে ধরতে হবে। তো কিভাবে তুমি এবার প্রিপারেশনটা নিবে? অনেকে অনেকের আমাকে জিজ্ঞেস করে যে কত ঘন্টা পড়াশোনা করতে হবে স্যার, কত ঘন্টা পড়াশোনা করে তাহলে ডব্লিউবিসিএস হতে পারবো বা এই প্রিলিমসটা পাস করতে পারবো। শোনো, পড়াশোনা কত ঘন্টা করতে হবে সেটা তোমার বেস লেভেল তো আমি জেনে বসে নেই। তোমার বেস লেভেল তুমিই জানো। বেস লেভেল কি? যাদের স্কুলিং ভালো হয়েছে, আমাদের ডব্লিউবিসিএস এর সিলেবাসে, প্রিলিমিনারি সিলেবাস যদি আমরা দেখি, বেশিরভাগ কি হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে সায়েন্স, ইংরেজি, গ্রামার, ম্যাথ, সেগুলো কোন লেভেলে? সব মাধ্যমিক লেভেলে। মাধ্যমিক লেভেলে সব এগুলো। তাহলে স্কুলিং যার ভালো হয়েছে তার এই সব বিষয়ে তার অনেকটাই দক্ষ হয়ে থাকবে। স্কুলিং যার ভালো হয়েছে, প্লাস দেখা, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি শুধু পড়াশোনা করেছো, গ্রাজুয়েশনে পড়াশোনা করেছো না, তোমার যখন একটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, 18-20 বছর হয়ে গেছে, তখন তুমি এসে পেপার পড়েছো, খবর দেখেছো, নিউজ দেখেছো, চারপাশের পরিবেশ সম্পর্কে অবগত হয়েছো, বা কোথাও যদি ঘুরতে গিয়েছো সেই জায়গাটা সম্পর্কে ভালোভাবে জেনেছো। তো এগুলো সম্পর্কে কি তুমি অবগত? তো এসব যদি অবগত থাকো তবে তুমি তো চারপাশ সম্পর্কে তোমার যে ধারণা সেটা স্বচ্ছ হবে। আর সেটা স্বচ্ছ হলেই তুমি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো পারবে, বা ভূগোল থেকে শুরু করে ইতিহাস, ইন্ডিয়ান পলিটি, যেটা রাজনীতির খবর তো প্রত্যেক দিনই পেপারে থাকে কোনো না কোনো বিষয়ে। তো এইসব বিষয়গুলো তো তাহলেই তো তুমি আয়ত্ত করতে পারবে। তাই এক একজনের বেস লেভেল এক এক রকম, এক একজনের তার সময়টাও এক এক রকম দরকার। তবে এমনটা না যে 4 ঘন্টা পরে ডব্লিউবিসিএস অফিসার হয়ে যাবে। হ্যাঁ, 4 ঘন্টা বা 6 ঘন্টা পরে তো হবে কারা? এই নিয়মটা কাদের কাদের ক্ষেত্রে কাটবে? যারা অলরেডি একটা সার্ভিসে আছে আর যারা এর আগে প্রিপারেশন কয়েক বছর ধরে নিচ্ছে। তুমি নতুন প্রিপারেশন শুরু করছো আর ওই 4 ঘন্টা বা 6 ঘন্টা পড়ার মোটিভেশনে মোটিভেট হয়ে সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ, আর সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা পড়ে, 4 ঘন্টা পড়ে তোমার ডব্লিউবিসিএস অফিসার হয়ে যাবে? অতই সোজা বাবু, অত সোজা না। মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, মিনিমাম 8 থেকে 10 ঘন্টা, যার যে বেস লেভেলই থাকুক। এবার যার বেস লেভেল নিচুতে আছে, তুমি নিজেই সব থেকে ভালো জানো তোমার বেস লেভেল কোথায় আছে, তুমি নিজেই সব থেকে ভালো জানো। যার বেস লেভেল নিচুতে আছে তাকে আরো সময়টা বাড়াতে হবে। তবে একদিনে দুদিনেই সময়টা হুট করে বাড়ানো পসিবল না। তুমি একদিনে 2 ঘন্টা পড়ো না, আর হুট করে তুমি নিজেকে 14 ঘন্টা বা 15 ঘন্টা মন বসাতে পারবে, বা 13 ঘন্টা মন বসাতে পারবে? জোর করে যদি তুমি পড়ার টেবিলে বসেও যাও, তবু তোমার পড়ার এফেক্টিভনেস থাকবে না। তো কি করতে হবে তাহলে আমাদের? আমাদের তাহলে পড়াশোনার জন্য, এই এত বেশি করে পড়ার জন্য আস্তে আস্তে বাড়াতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। আর মানে এক নাগাড়ে টানা পড়তে না পড়ে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। কত করে? তুমি 45 মিনিট করে ভাগ করে নাও, একটা সেশন, একটা সেশন 45 মিনিট করে ভাগ করে নাও। ঠিক আছে? তাই একটা কন্টিনিউ, তবে একটা কন্টিনিউটি বজায় রাখতে হবে। প্রত্যেক দিন যেন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা হয়। তো তার জন্য কি করতে হবে? তবে এমনটা হওয়া উচিত না যে একদিন তুমি 14 ঘন্টা 15 ঘন্টা পড়লে আর তারপরে দিন 2 ঘন্টা পড়লে, তাহলে তোমার মস্তিষ্ক নিতে পারবে? সেটা কোনোদিনই নিতে পারবে না। তুমি সিম্পলি ভাবো না, তুমি যদি 5 দিন না খেয়ে থাকো
আর ভাবো যে 5 দিনের খাবার একদিনে খেয়ে নিবে, তাহলে কি তোমার পেট সহ্য করতে পারবে? তো একইভাবে মস্তিষ্কটাও তো তুমি তাদেরকে তথ্য দিচ্ছ, তাদের খোরাক, মস্তিষ্কের খোরাক কি, তাদের তথ্য দিয়ে তুমি তাদেরকে খাওয়াচ্ছ প্রত্যেক দিন, দিয়ে তারা আরো বেশি সচল হচ্ছে। তো সেই তথ্য তারা স্টোর করতে পারবে? পারবে না। তাই প্রত্যেকদিন একটা কন্টিনিউটি বজায় রাখা উচিত। তবে এই 8 থেকে 10 ঘন্টা যে পড়ার কথা বললাম, এটা হুট করে একদিনে বা দুদিনে আসবে না। তোমাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে আস্তে আস্তে সেটা বৃদ্ধি করতে হবে। তুমি যদি এখন 10 ঘন্টা ঘুমাও বা 9 ঘন্টা ঘুমাও, সেই ঘুমটা কমাতে হবে, 6 ঘন্টা করতে হবে। 5 থেকে 6 ঘন্টার বেশি ঘুমানো যাবে না। তুমি যদি 10 ঘন্টা 8 9 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ঘুমিয়ে যাও, 10 ঘন্টা যদি ঘুমাও সারাদিনে, তুমি রাত্রে 8 ঘন্টা ঘুমালে, আবার বিকাল বেলায় ভাত ঘুম দিলে 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে যদি 10 ঘন্টা যদি ঘুমিয়ে যাও, তাহলে তো তোমার দিনের 40% তো ঘুমের পেছনে চলে গেল। অনেকে গর্ব করে বলে আমার ঘুমটা দরকার, না হলে আমার কিছু হবে না। আরে ভাই, তোমার 40% সময় যদি ওর পেছনে ব্যয় করে দাও, তাহলে লবডঙ্কা হবে, লবডঙ্কা হবে, ঠিক আছে? তুমি 5 থেকে 6 ঘন্টার বেশি ঘুমাবে না সারাদিনে, 24 ঘন্টায়। তোমার যদি বিকালে না ঘুমালেই হয় না তোমার, তাহলে রাত্রে ঘুমটা একটু কমিয়ে দাও, বিকালেটা ওই 1 ঘন্টা ঘুমাবে। এবার সারাদিনের রুটিন কিরকম হওয়া উচিত, এটাতে আমি যারা ফ্রেশার্স বা যারা শুধু প্রস্তুতি নিচ্ছে, তা অন্য কিছু কাজ করছে না, তাদের জন্য এই রুটিনটা বলছি। কিরকম হওয়া উচিত? তুমি তাড়াতাড়ি ঘুমাবে, 1 নম্বর কথা। 11টা থেকে 12টার মধ্যে ঘুমাবে। অনেকে আছে রাত জেগে 3টে 4টে অব্দি পড়াশোনা করে, কিন্তু আমি হলপ করে বলতে পারি তাদের পড়াশোনা ঘন্টা হয়, ঘন্টা। কারণ তুমি নিজে বুকে হাত দিয়ে বলো, তুমি যত বেশি রাত জাগবে, তোমার একাকিত্বর টেনশন বেশি হবে, তোমার নানা রকমের ডিপ্রেশনের কথা মনে আসবে, তোমার মোবাইল স্ক্রল করতে মন যাবে হটহট করে, ফেসবুকে একবার একবার ফেসবুকে ঢুকবে, একবার ইউটিউবে ঢুকবে। এফেক্টিভ পড়া হয় না, রাত জেগেও এফেক্টিভ পড়া হয় না। হ্যাঁ, কিছুজন পারে হয়তো, যারা খুব এক্সেপশন, কিন্তু তুমি যদি নিজেকে যাচাই করো, দেখবে তোমার হয় না। ওই ফোন ঘাটা হয়, বা অন্য কিছু, মানে হঠাৎ করে ফেসবুক খোলা, হঠাৎ করে ইউটিউব খোলা, এসব হয়, রিলস দেখা হয়, ঠিক আছে? এফেক্টিভ পড়া খুব কম হয়। মানে 8 ঘন্টা পড়লে 8 ঘন্টা এই মোবাইলের পিছনে চলে যায়। আর এখন এত বেশি বেশি রাত জেগে তোমার শরীরটারও 12টা বাজাবে, ঠিক আছে? এখন বুঝতে পারছো না, এখন হয়তো রক্ত গরম, তো এখন যুবক যুবতী, তো এখন রক্ত গরম, এখন বুঝতে পারছো না, কিন্তু এটার এফেক্ট আগামী কয়েক বছর পরে হয়তো বুঝতে পারবে, বা কয়েক মাস পর, বা কয়েক বছর পর। তো আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এটা তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলে গেছে। কিন্তু এমনও না যে তুমি রাত 8টার সময় ঘুমিয়ে পড়লে আর সকাল 6টার সময় উঠছো, তাহলে তো সেই তোমার 4 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা সেই 40% ঘুমের পেছনে চলে যাচ্ছে, এমনও না। তোমাকে 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে যাবে, আর উঠবে ওই 5টা থেকে 6টার মধ্যে। এবার কোথায় স্টার্টিং কোথায় শেষ করবে, সেটা তুমি তোমাকে ঠিক করতে হবে, কিন্তু টোটাল 6 ঘন্টা বেশি ঘুমানো যাবে না সারাদিনে, 24 ঘন্টার মধ্যে। এটা বেঁধে নাও। তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে, এবার সকালবেলায় উঠে এবার তো খিদে লাগে, ফ্রেশ হলে তারপর কিছু নাস্তা করে নিলে ঝটাঝট। তবে এমন নাস্তা যেন না হয় যে সেটা আবার তুমি তৈরি করতে বসে গেলে, সেটা একবারে আয়েশ করে খেলে, ওর পিছনে চলে গেল 40 মিনিট, এমন না হয়। একটা এমন নাস্তা তুমি করবে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিটস নুডলস, 2 মিনিটসের ম্যাগি, সেটাও ম্যাগি খাওয়া যেতে পারে, তবে সেটা স্যুপ আকারে, সেটা যেন আবার খুব না হয়, স্পাইসি না হয়, দিয়ে পেটে গন্ডগোল করে সারাদিন আবার গন্ডগোলে ভুগবে, এটা যেন না হয়। তাড়াতাড়ি নাস্তাটা করে নিলে, মানে ব্রেকফাস্টটা করে নিলে, তারপর
তুমি পড়তে বসে গেলে, তুমি যদি ধরো 5:30 বা 6টায় উঠেছো, 6টায় পড়তে বসলে একবারে টানা তুমি 9টা অবধি পড়বে। তো এই 9টা অবধি পড়ার মাঝে তোমাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। 45 মিনিট পর পর, আমি যতগুলো সময় বলবো, তুমি 45 মিনিট পর পর তুমি 5 মিনিট বা 10 মিনিট একটা ব্রেক দিবে। সেই ব্রেকে কি করবে, যে পড়াটা পড়লে সেটা একটু মনে করার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে তুমি কিছু একটা ছোট কিছু করতে পারো। কারোর সঙ্গে যদি ফোনে কথা বলতে ইচ্ছা হয়, তোমার বন্ধু বা তোমার বাড়ির লোক, তুমি ফোনে কথা বলবে। এতে তুমি ইউটিউবে এই 5 মিনিট বা 10 মিনিটে তুমি আবার ইউটিউবে ঢুকে রিলস দেখতে বসে যাবে, তখন একের পর এক রিলস স্ক্রল হতে হতে দেখবে কখন 1 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, এই রিলসটা এতটাই মারাত্মক হয়ে যাচ্ছে, রিলসের এফেক্টটা এতটাই মারাত্মক হয়ে যাচ্ছে, এই ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের যে এই যে পড়তে একযোগে মনোযোগ দিয়ে ঘন্টার পর ঘন্টা একটা কাজ করার যে মানসিকতা ছিল, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ছোট ছোট রিলস দেখার ফলে আমাদের যে টেনাসিটি সেটা কমে যাচ্ছে, আমাদের যে ধৈর্যের ক্ষমতা সেটা কমে যাচ্ছে। তো এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তুমি কারোর সঙ্গে দরকার হলে ফোনে কথা বলে নিলে, বা কোনো ডাউট হলে অন্য বন্ধুদের কাছে ফোনে জিজ্ঞেস করে নিলে, তারপর তুমি আবার পড়তে বসে গেলে। এরকম ভাবে তোমাকে কন্টিনিউ করতে হবে। এরকম ভাবে তোমাকে তুমি 8:30 বা 9টা অব্দি তুমি কন্টিনিউ করলে, তারপরে যে সকালের নাস্তা হয় সেটা তুমি করে নিলে, বাড়ির কারোর সঙ্গে কথা বলা হলে বা বন্ধুদের কারোর সঙ্গে কথা বলা হলে সেটা করে নিলে, তারপর আবার পড়তে বসে গেলে। এবার তুমি 11:30 অব্দি পড়বে। 11:30 অব্দি এই একইভাবে তুমি 45 মিনিট অন্তর অন্তর পড়বে। এবার কি করবে, ওই শুধু তো ফোনে কথা বলা বা না, তুমি তার সঙ্গে সঙ্গে তুমি মেডিটেশন করতে পারো। তুমি এই আসনে বসে তুমি জোরে শ্বাস নিলে আর আস্তে আস্তে ছাড়লে, আর তার সঙ্গে সঙ্গে 100 থেকে উল্টো দিকে গুনবে, 100, 99, 98, 97 এরকম গুনে 1 পর্যন্ত গুনবে। 2 মিনিট বা 3 মিনিট সময় লাগবে, দেখবে মনটা অনেক হালকা হচ্ছে। জোরে শ্বাস নিয়ে যদি আস্তে আস্তে ছাড়ো, এমনি ছাড়ো না, তোমার দেখবে একটু ফ্রেশ ফিল হচ্ছে। বা তুমি একটু পায়চারি করলে, তোমার বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে একটু পায়চারি করলে 5-10 মিনিট, একটু প্রকৃতিকে দেখলে, ঠিক আছে, একটু মন ভালো হবে, ঠিক আছে। তো এরকম ভাবে তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তারপর তুমি কি করলে, 11:30 পরে, 11:30 পরে নিজের কিছু কাজ থেকেই যায় হয়তো, তো সেই কাজটা তুমি সম্পন্ন করলে। তারপরে 12:30, 1টা অবধি তুমি স্নান, খাওয়া দাওয়া দুপুরে সম্পন্ন করে নিলে। তারপর তুমি ওই 1টা থেকে 1:30, 2টো অবধি তুমি নিউজ পেপারটা একটু দেখে নিলে। নিউজ পেপারের হেডলাইন, সম্পাদকীয় পেপার, পেজটা, মেন টপিক, কিরকম ভাবে নিউজ পেপার পড়তে হবে সেটা আমি আগেই জানিয়ে দিয়েছি, আমার ভিডিওটা দেখতে পারো। তার সঙ্গে সঙ্গে এবার তুমি এটা আধ ঘন্টা বা 1 ঘন্টা, 1 ঘন্টা সময় দিতে পারো তুমি নিউজ পেপারের পেছনে। হ্যাঁ, শুধু নিউজ পেপারটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য না, আমি যেরকম ভাবে দেখেছি, তোমার সব বিষয়ে তোমার কানেক্ট হয়ে যাবে, তোমার একটা আগ্রহ সৃষ্টি হবে, তোমার মনে একটা আগ্রহ সৃষ্টি হবে। তো 1 ঘন্টা তুমি সময় দিতেই পারো। তারপর তুমি ওই 2টো, 2:30 থেকে আবার 4টে, 4:30 অবধি পড়াশোনা শুরু করো। ওই একইভাবে 45 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিট গ্যাপ। 4টে, 4:30 অবধি পড়াশোনা করলে, তারপর এখন তো মাঠে খেলাধুলা কেউই করতে যায় না সাধারণত। তো তুমি যদি মাঠে খেলাধুলা করতে যাও তাহলে যাবে, তার সঙ্গে সঙ্গে তাহলে মন হালকা হবে। সারাদিন তো পড়াশোনা একটা বদ্ধ করে থাকলে তো হয় না। বা তোমার কোনো বন্ধুর সঙ্গে মিট করা হলে, আড্ডা মারলে, ওই 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 4:30 থেকে 5:30 বা 4টে থেকে 5টা, 1 ঘন্টা তুমি ওই বন্ধুদের সঙ্গে আড্ডা প্লাস খেলাধুলা করলে, বা তোমার যদি বন্ধু বান্ধব সেরকম কাছে পিঠে না থেকে থাকে, তুমি তোমার যে হবি সেটা তুমি পার্সু করলে। তুমি গল্পের বই পড়লে, বা তোমার যদি ক্রিকেট দেখতে ভালো লাগে সেটা হাইলাইট দেখে নিলে। সেদিন ক্রিকেট হচ্ছে, তুমি সারাদিন দেখবে না, ওই ওই মিনিটে মিনিটে স্কোর দেখবে না, কে কত স্কোর করলো তোমার অত প্রত্যেকদিন খেলা তো, ক্রিকেট তো প্রত্যেকদিন হবে, প্রত্যেকদিন তো কোনো না কোনো ম্যাচ হচ্ছে, তুমি এই স্কোরের ইসের পেছনে পড়ে থাকবে। তুমি ওই টাইমটা দাও, ওই 4টে থেকে 5টা অবধি
ওই টাইমটা তুমি হাইলাইটটা দেখে নাও, আগের দিনে খেলা হলে হাইলাইটটা দেখে নাও, বা তুমি স্কোরটা জেনে নাও, ওই টাইমটা দেখে নাও। অনেক কিছু বিসর্জন দিতে হবে ভাই বা বোন, ঠিক আছে? তো অনেক কিছু বিসর্জন দিতে হবে, তারপরে তার বিনিময়ে সাকসেসটা মিলবে। তুমি যদি ভাবো যে আমি এই টেস্ট ক্রিকেট চলছে, আমি প্রত্যেকদিন একবারে বল টু বল স্কোর দেখবো, বল টু বল আমি খেলাটা দেখবো, মানে অনেকে দেখি যে মোবাইল খেলা চালিয়ে রেখেছে আবার পড়ছে, ঘন্টা পড়া হয় এতে না, এটা ঘন্টা পড়া হয়। আমি পরিষ্কার বলে দিচ্ছি, তোমার মনটা আছে খেলার দিকে, আর তুমি আবার বই ফেলে বসে আছো, বাড়ির লোককে বা সবাইকে দেখাচ্ছ যে পড়ছো, ওতে কিচ্ছু পড়াশোনা হয় না। তো যেটা বলছি, নিজেকে বিষয়, নিজের যে বেশি শখ সেটাকে লিমিট করো, বিসর্জন দাও, দিয়ে ওই টাইমটা তুমি ওই 4টে থেকে বিকাল 4টে থেকে 5টার মধ্যে তোমার ওই শখটা তুমি দেখো, হাইলাইট দেখো। হ্যাঁ, এরপর আবার ওই 5টা বা 5:30 যেটা বললাম, এসে তো বিকেলের একটু খাওয়া দাওয়া করতে হয়, তো সেটাও যেন হেলদি কিছু হয়, খুব বেশি স্পাইসি না হয়, কারণ একদিন যদি তোমার শরীর খারাপ হয় তার ইফেক্ট 2-3 দিন পড়ে যায়, ঠিক আছে? বা একদিনের জেদ, আমি তো ওই বললাম না, একদিন যদি 2 ঘন্টা পড়ো আর একদিন 14 ঘন্টা পড়ো, সেটা তো হয় না, সেই দিনকার জেদটা উঠে না। মানে 5 দিনের খাবার তোমার একদিনে খাওয়া সম্ভব হবে না। তাই সে আমার দিনটা যেন নষ্ট না হয়, তার জন্য আমাকে হেলদি থাকতে হবে। তার জন্য তুমি হেলদি কিছু খেলে দিয়ে আবার ওই 5:30 থেকে তুমি 8টা অবধি ওরকম পড়লে, ওই একই লজিক, 45 মিনিট পরে গ্যাপ, 8:30 অবধি পড়লে, তারপর 8:30 থেকে 9টা খাওয়া দাওয়া করে নিলে, তারপর 9টা থেকে 9:30 বাড়ির মানুষকে সময় দিলে, বাড়ির মানুষকে তো সময় দিতে হবে। তুমি যদি মেসে থাকো, বাড়িতে ফোন করে নিলে, আমি তো আমার আমার মা তো একবার ফোন, আমার মায়ের সঙ্গে একবার ফোন না হলে আমার দিনটা অসম্পূর্ণ থেকে যায়, আমার মাও হয়তো রাত্রে ঘুমায় না। তো যে বাবা মা তোমাকে এতদিন এত মাথার জল, মাথার ঘাম পায়ে ফেলে তারা করছে, তোমার একটা ভালো কিছুর জন্য স্বপ্ন দেখছে, তো তারাও একটু সময় ডিজার্ভ করে। এই, হ্যাঁ, এই কঠিন সময়েও তারা একটু সময় ডিজার্ভ করে। কারণ তোমার যদি হয় না, তুমি ব্যর্থ হও, বা তোমার যদি কিছু না হয়, কেউ না থাকলেও তোমার বাবা মায়ের পাশে থাকবে, কেউ না থাকলে তোমার বাবা মায়ের পাশে থাকবে। যতই তুমি ব্যর্থ হও, যতই তুমি পৃথিবীর সব উম, বাবা মার কাছেই তার ছেলে হচ্ছে শ্রেষ্ঠ সন্তান, বা ছেলে বা তার মেয়ে হচ্ছে শ্রেষ্ঠ সন্তান। তো কেউ না থাকলে তোমার এই বাবা মা থাকবে, আর হয়তো কিছু ফ্রেন্ডকে তুমি পেতে পারো, ভালো ফ্রেন্ডকে তুমি পেতে পারো, তাছাড়া তোমার বিপদে কেউ থাকবে না। তো তারাও একটু সময় ডিজার্ভ করে। তো 9:30 অবধি তুমি তাদের সঙ্গে, তুমি যদি মেসে থাকো তাহলে ফোনে কথা বলে নিলে, আর যদি বাড়িতে থাকো তাহলে এমনি তুমি গল্প করলে। এরপর আবার পড়তে বসে গেলে 9:30 থেকে 11:30 বা 11টা, মানে তুমি যখন ঘুমাবে, আমি যে 11টা থেকে 12টা অবধি স্প্যান দিয়েছি, তো যখন ঘুমাবে তখন এই অবধি তাহলে পড়াশোনা করতে হবে। ওই 45 মিনিটের পড়ার পর 5-10 মিনিটের গ্যাপ। তুমি যদি দেখো, হিসাব কষো, দেখবে তোমার সারাদিনে 11 থেকে 12 ঘন্টা পড়াশোনা হয়ে গেছে এখানে, 11 থেকে 12 ঘন্টা পড়াশোনা হয়ে গেছে। তোমার যদি ওই 5 থেকে 5 মিনিটটা 10 মিনিট হয় গ্যাপটা, তবু তোমার 10 ঘন্টা প্লাস পড়াশোনা হয়ে গেছে। এটা নট এ জোক। 10 ঘন্টা পড়া একটা দিনে নট এ জোক। তবে এটা একদিনে আসবে না, তুমি যদি সারা বছর না পড়ে হুট করে এই নিয়মটা কঠোরভাবে পালন করতে চাও, এটা হবে না। তবে তোমাকে টেবিলে বসে থাকতে হবে, জোর করে টেবিলে বসে থাকার মতন একটা করতে হবে। তুমি ভাববে যে তোমার শাস্তি হয়েছে, তোমার জেল হয়েছে। রফিকুলের সঙ্গে একটা ভিডিও করেছিলাম, আমার বন্ধু, সে বলেছিল যে তুমি ভেবে নেবে যে 2 বছর তোমার জেল হয়েছে, সেরকম ভাবে পড়াশোনা করে। তো সেরকম ভাবেই অনেকটা তোমাকে পড়ার টেবিলে করে বসে থাকতে হবে, অনেক কিছু বিসর্জন দিতে হবে। অনেকে হয়তো তোমার বন্ধু বান্ধব লেভেলে থাকবে যারা প্রিপারেশন তোমার সঙ্গে এই প্রিপারেশনে নেই, তারা বা অন্য কিছু করছে, তারা বলবে চ ঘুরে আসি করে আসি বিকাল হলেই,
মানে লং ড্রাইভে চল বাইক নিয়ে। তো এগুলো একটু রেস্ট্রিক্ট করতে হবে। তুমি ওই 1 ঘন্টার মধ্যে হ্যাঁ বলবে, হ্যাঁ ভাই যাব, বা হ্যাঁ বান্ধবী যাব, তো এই 1 ঘন্টার মধ্যে যা হবে 1 ঘন্টার মধ্যে, ওই 4টে থেকে 5টা, ওই ওটা যেন ওই 2-3 ঘন্টা চই চই করে ঘুরে বেড়ানো না হয়, ঠিক আছে? তো এইভাবে তোমাকে পড়ার টেবিলে তোমাকে করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। আর তোমার স্ট্র্যাটেজি কি হবে, যে কোন বিষয়টা কখন পড়বে। অনেকে একটা টাইম জোন থাকে, যে আমার কনসেন্ট্রেশন জোন একটা থাকে, যে আমার এই সময়টায় আমার সব থেকে বেশি কনসেন্ট্রেশন থাকে। অনেকে সকালে থাকে, অনেকে রাত্রে থাকে, রাত্রের দিকটায়। তো তো যার যে সময়টা কনসেন্ট্রেশন বেশি থাকে, সেই সময়টাই তুলনামূলক একটু কঠিন সাবজেক্টটা পড়া ভালো। তবে আমার মতে সকালবেলায় কঠিন সাবজেক্টটা পড়ে নেওয়া ভালো। তোমার ধরো ম্যাথ করতে ভালো লাগে না, ম্যাথ তোমার বোরিং সাবজেক্ট মনে হয়, এবার তুমি সারাদিন এই 10 ঘন্টা পড়াশোনা করলে, মানে 9 ঘন্টা তোমার পড়া হয়ে গেছে, দিয়ে তুমি ভাবছো যে রাত্রি 10টার সময় তোমার তখন ঘুম ঢুলঢুল অবস্থা, তখন তুমি ম্যাথ বুঝবে, তোমার ম্যাথ মাথায় ঢুকবে? সাবজেক্টটা তো তোমার কাছে বোরিং, সাবজেক্টটা তো তোমার কাছে বোরিং, তাহলে সেই সময় কি তোমার ম্যাথ তোমার করতে ইচ্ছা হবে? তোমার তখন মনে হবে যে ও কালকে করবো ম্যাথটা, দিয়ে ঘুমিয়ে গেলে। তো এরকম ভাবে দেখবে, তুমি যদি লক্ষ্য করো যে কাল কাল করে চলে যাচ্ছে, কালকেও আগামী কালকেও তোমার কিন্তু হবে না, ওই সারাদিন ওরকম ভাবে চলে চলে যাবে। তাই সকালবেলায় মেরে দাও, মানে বিড়ালটা সকালবেলায় মেরে দাও, সকালবেলায় তুমি কঠিন সাবজেক্টটা পড়ে নাও, ঠিক আছে? কঠিন সাবজেক্টটা যদি সকালবেলায় পড়ো, তাহলে তোমার কি হবে, তুমি যখন একটা সাবজেক্ট প্রতিদিন পড়বে, তখন তো তোমার একটা ইমপ্রুভমেন্ট হবেই। সকালবেলায় যদি পড়ো, তখন তোমার সেটা বিষয়টা তুমি আয়ত্ত করতে পারছো, কিছুটা তুমি বুঝতে পারছো, তোমার নিজে বুঝতে পারবে যে বিষয়টা তোমার আয়ত্তে আসছে, আস্তে আস্তে গ্রিপ হচ্ছে তোমার আস্তে আস্তে। তো যখন তোমার সকালবেলায় পড়ে এটা তোমার আস্তে আস্তে তোমার মনে হবে যে গ্রিপ হচ্ছে বা ইমপ্রুভ হচ্ছে, তখন তোমার আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে, তখন তোমার আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে, তখন তুমি আরো নতুন উদ্যমে, আরো বেশি এনার্জেটিক ওয়েতে সারাদিনটা তুমি আরো পড়াশোনা করতে পারবে। তাই ইংলিশ, ম্যাথ এগুলো সাধারণত কঠিন লাগে, বা আর্টস স্টুডেন্টের ক্ষেত্রে সায়েন্সটাও কঠিন লাগে। তো এগুলো সকালবেলায় পড়ে নেওয়া উচিত আমার মতে। তবে একসঙ্গে পরপর যার দেখা গেলো ইংলিশ, ম্যাথ, সায়েন্স তিনটেই কঠিন মনে হয় যাদের কাছে, তারা পরপর যদি তিনটেই পড়তে লাগে, তাহলে অনেকটাই বেশি হেডেক হয়ে গেল, দিয়ে দেখা গেল মাথা যন্ত্রণা করতে লাগলো। তো তার থেকে একটা প্রথমেই ম্যাথ পড়ে নাও, তারপরে একটা সহজ বিষয় কিছু একটা পড়ে নাও টুক করে, ওই 45 মিনিট, তারপরে আবার সায়েন্স পড়ো, আবার 45 মিনিট অন্য একটা বিষয় পড়ো, দিয়ে তারপরে এটা পড়ে নাও, ইংরেজিটা পড়ে নাও। তো এই তবে তবে বলবো এই কঠিন সাবজেক্টগুলো সকালবেলায় রেখে দাও, তাহলে তুমি সারাদিন একটা এফেক্টিভ পড়াশোনা করতে পারবে। আর আমাদের এই অভ্যাসটা জারি রাখতে হবে, আর পড়াশোনাতে ফিরতে হবে। একটা বিষয়, একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট আছে, যে 21 দিন পর পর যদি তুমি একটা কাজ করো, 21 দিন পর পর, তাহলে তুমি সেই বিষয়টাই অভ্যস্ত হয়ে যাবে। মানে 21 দিন তোমাকে কঠিনভাবে এটা জারি রাখতে হবে, এই রুটিনটা। পড়াশোনা না হলেও টেবিলে জোর করে নিজেকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তবে একদিনে হবে না, একদিনে না হলে 7 দিনে হবে, ঠিক আছে? কিন্তু চেষ্টা জারি রাখতে হবে। তো এই গেল আমার পড়াশোনা করানোর, কিভাবে তুমি এফেক্টিভ ওয়েতে পড়াশোনা করবে তার স্ট্র্যাটেজি। এবার সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি প্রত্যেকদিন আসবে, প্রত্যেকদিন আমার ভিডিও আপলোড হবে একেবারে। সব ভিডিওর জন্য প্লিজ লাইক, কমেন্ট, এন্ড শেয়ার, এন্ড প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।